কি আছে সমুদ্রের গভীরে? কোথায় এর শেষ সীমানা? বিশাল এই জলরাশির নিচে লুকিয়ে থাকা রহস্য নিয়ে এমন আরও বহু প্রশ্ন প্রায় শোনা যায়। বিজ্ঞানীদের দাবি, অজানা সব শহর থেকে শুরু করে বিস্ময় জাগানো প্রাণী, এমনকি বিশাল এক জগৎও রয়েছে সমুদ্রের গভীরে, যে গভীরতায় আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউই। তবে মানুষের পা না পড়লেও সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা অজানা রহস্য ভেদ করেছে বিজ্ঞানীরা। চলুন তাহলে ঘুরে আসা যাক সমুদ্রের নিচের দুনিয়া থেকে, যেখানে লুকিয়ে আছে অজানা সব রহস্য। পানিকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ। তাই তো নতুন গ্রহের সন্ধান পেলে এই বিজ্ঞানীরা আগে খোঁজ নেন সেই গ্রহে পানি আছে কিনা। পানি থাকা মানে সেখানে রয়েছে প্রাণের অস্তিত্ব। তবে পানিকে ঘিরে যেমন গড়ে উঠেছে বহু সভ্যতা, তেমনি এই পানি গিলে বহু প্রাচীন সভ্যতাকে, যে কথার সত্যতার প্রমাণ মেলে সমুদ্রের গভীরে গেলে। যেমন পশ্চিম কিউবার কাছে সমুদ্রের 2000 ফুট নিচে একটি শহর লুকিয়ে আছে। সমুদ্রের তলদেশে পাওয়া এই শহরের নাম দেয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড সিটি অফ কিউবা। তবে শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এত বিশাল একটি শহর সমুদ্রের তলায় পড়ে রয়েছে কথা 2 যুগ আগেও কেউ জানত না। 2001 সালে কিউবার পশ্চিম প্রান্তে সমুদ্রের তলদেশে জরিপ চালায় অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশন নামে কানাডিয়ান এক কোম্পানি। আর এর নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার পলিন ও তার স্বামী পল ওয়েজ উইক। বিজ্ঞানের অগ্রগতির সাথে সামনে এসেছে সব তথ্য। পানির নিচের প্রাচীন স্থাপনার কথা প্রকাশের পর আরও অনুসন্ধান শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা। তাদের অনুসন্ধানে সেখানে খুঁজে পাওয়া যায় পিরামিড, বাড়িঘর, বারান্দা, রাস্তাঘাট থেকে শুরু করে আরও নানান উন্নত স্থাপনা। গবেষণায় এটা কোনো ছোটখাটো শহর নয়, বরং এটা একটা গোটা সভ্যতা। মাটির আকৃতি থেকে জানা যায় এটা একসময় মাটির উপরের সভ্যতা গড়ে উঠলেও কোনো কারণে সমুদ্রের তলদেশে চলে যায়। এই শহর নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে কিউবার এই সুন্দর প্রযুক্তিভিত্তিক শহরটি সমুদ্রের তলদেশে ডুবে যেতে সময় লেগেছিল প্রায় 50,000 বছর। অথচ এত বছর আগে উন্নত প্রযুক্তি বা চিন্তা ভাবনা কিভাবে করেছিল সেই সময়ের মানুষ? অনেকের ধারণা প্রাচীন সময়ে এরকম এক উন্নত সভ্যতা গড়ে তোলার প্রযুক্তি কারো জানা ছিল না। এই সভ্যতা গড়ে তোলার কৃতিত্ব অনেকেরই, ভিন গ্রহের প্রাণীদেরই মনে করেন। আবার অনেকে মনে করেন এটি ইতিহাসের পাতায় উল্লিখিত আটলান্টিস শহর, কারণ প্রাচীন কাব্যে উল্লিখিত আটলান্টিসের সাথেই শহরের বেশ কিছু মিল খুঁজে পাওয়া গেছে। সব মিলিয়ে নানা প্রশ্ন থাকলেও এখনো মানুষ এই শহর সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেনি। তবে শুধু শহরই নয়, মহাসাগরের নিচে লুকিয়ে আছে বিশাল নদীও। কিন্তু কিভাবে সাগরের বুকে নদীর সৃষ্টি হলো, এমন প্রশ্ন হয়তো উঁকি দিচ্ছে অনেকের মনেই। বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে চাপ তৈরি হয়। এভাবে সৃষ্টি হয় জলাশয়ের। এই ডুবো জলাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে। সমুদ্রের পানি থেকে আলাদা করে রেখেছে মেঘলায় এক স্তর, যার নাম হালাকোলাইন মিঠা জল, এবং লবণাক্ত জলের পার্থক্য এভাবেই ঘটে। জানলে আরো অবাক হবেন, সমুদ্রতলের এই নদীর চারপাশে আছে বিভিন্ন গাছের অস্তিত্ব। এই নির্দিষ্ট অবস্থানটিকে স্পেনীয় ভাষায় সেনোট অ্যাঞ্জেলিতা বলা হয়, যার অর্থ ছোট দেবদূত। সমুদ্রের এই বিশালতার বর্ণনা শোনার পর অনেকেই হয়তো ভাবছেন সমুদ্রের শেষ সীমা কোথায়, গভীরতা কত? এর সঠিক উত্তর কারোরই জানা নেই। তবে গবেষণা করে সমুদ্রের মোট পানির পরিমাণ বের করেছেন বিজ্ঞানীরা। তাদের দেয়া তথ্য মতে সমুদ্রের মোট পানির পরিমাণ এতই বেশি যা দিয়ে 685 মাইল দৈর্ঘ্য এবং একই মানের প্রস্থ বিশিষ্ট একটি বাথটাব অনায়াসে পূর্ণ করা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন।